Hello everyone, I'm Chandan Bhattacharya. Welcome to Competitive Gladiators. আমরা জিওমেট্রি ক্লাস স্টার্ট করেছি এবং জিওমেট্রি ক্লাসের ফার্স্ট ক্লাসে সার্কেল তার কিছু বেসিক থিওরেমস আমরা আলোচনা করেছি এবং এই ক্লাস থেকে কোশ্চেন আলোচনা করব। সার্কেলটা বেছেছি তার কারণ সার্কেলের ওয়েটেজ পরীক্ষাতে একটু বেশ ভালো রকমই লক্ষ্য করা যায় যার জন্য। আর এছাড়াও প্যারালালি আমাদের অ্যারিথমেটিক চলছে, যেখানে রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের 4টে টাইপ হয়ে গেছে, ক্লাস আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো লিঙ্ক থেকে। তো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনের সাথে সাথে যেগুলো নতুন থিওরেম যেগুলো আমরা পাবো, যেগুলো আমি বেসিক ক্লাসে আলোচনা করিনি, সেগুলো ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেনে বলছে যে দ্য লেন্থ অফ ট্যানজেন্ট ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট পি টু আ সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার ইজ 12 সেন্টিমিটার। অর্থাৎ একটা সার্কেল আছে যার সেন্টার ধরে নিচ্ছি ও, একটা বলেছে এক্সটার্নাল পয়েন্ট পি, সেই পি পয়েন্ট থেকে একটা ওই সাইকেলটার উপর ট্যানজেন্ট টানা হয়েছে। ট্যানজেন্ট মানে আমি বলেছিলাম স্পর্শক, অর্থাৎ একটা পয়েন্টে টাচ করছে সার্কেলটাকে, ধরে নিলাম এটা টি পয়েন্টে টাচ করছে। এরপর বলেছে যে সার্কেলটার রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার, আর যেটা ট্যানজেন্টে টানা হয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। অর্থাৎ এই পিটি সমান হয়ে যাচ্ছে 12 সেন্টিমিটার, আর ওটি সমান হয়ে যাচ্ছে তার রেডিয়াসটা 5 সেন্টিমিটার। আমি বলেছিলাম যে কেন্দ্র থেকে ট্যানজেন্ট অবধি যে সরলরেখাটা টানা হয় সেটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তার মানে এটা 90 ডিগ্রি। জানতে চেয়েছে যে দ্য ডিস্টেন্স অফ পি ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল, অর্থাৎ ওপি সমান কত সেটা জানতে চেয়েছে। ওপি সমান কত হবে, দেখো পিটি যদি 12 হয় আর ওটি যদি 5 হয়, তার মানে ওপি সমান হবে 13। আমি এটা ডাইরেক্ট কিভাবে 13 আনসার করলাম, তার কারণ পিথাগোরিয়ান ট্রিপলেট বলে একটা টার্ম আছে আমাদের কম্পিটিটিভ এক্সামসের যে জিওমেট্রি, সেখানে তো 5, 4, 3 এগুলো হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট। পিথাগোরিয়ান ট্রিপলেট বলতে কি বোঝায়, তার ব্যাপারটা বোঝায় হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি এটা 90 ডিগ্রি হয় এই কোণটা, তো এই 90 ডিগ্রি অপোজিট সাইডটাকে, অর্থাৎ যদি এবিসি ট্রায়াঙ্গেলটার নাম দিই তাহলে এসিটাকে বলা হয় হাইপোটেনুস বা এইচ, এবিটাকে বলা হয় লম্ব বা পারপেন্ডিকুলার, আর বিসিটাকে বলা হয় বেস বা ভূমি। তো এই যদি 4 এটা হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা যদি 3 হয় ভূমিটা, তাহলে হাইপোটেনিউস হয় 5। সেরকম এগুলো মনে রাখতে হয় ডাইরেক্ট কিছু পিথাগোরিয়ান ট্রিপলেট, যেরকম 5, 4, 3, তারপর 8, 6, 10, তারপর তোমার আরও আছে, সেগুলো হচ্ছে 20, 15, 25 এরকম। তো সেগুলো আমি পরে আবার তোমাদেরকে দেখাবো যখন ট্রায়াঙ্গেলের ক্লাস করাবো। তো এইভাবে তুমি ডাইরেক্ট এটাকে আনসার করতে পারো। ওপি সমান 13 সেন্টিমিটার কেন হলো, কারণ যদি পুরোটা জানতে চাও তাহলে হবে ওপি স্কোয়ার সমান হবে ওটি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার, আর ওটি স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার মানে 25 প্লাস 144 সমান হবে 169, আর ওপি সমান হয়ে যাবে √169 মানে 13 সেন্টিমিটার। তো এটা ডাইরেক্ট এইভাবে আনসার আমরা করতে পারি। নেক্সট কোশ্চেনে মুভ করছি। নেক্সট কোশ্চেনে বলছে দ্য সেন্টার্স অফ 3 সার্কেলস অফ ইকুয়াল রেডিয়াস টাচিং ইচ আদার এক্সটার্নালি ফর্ম অ্যান। ঠিক আছে, বলছে কি তৈরি করবে যখন তিনটে একই রকমের সার্কেল তাদের পরস্পরকে বাইরে থেকে টাচ করে থাকছে। তিনটে সার্কেল টাচ করে থাকছে মানে কীরকম হবে ব্যাপারটা, এরকম হবে। এটা কিন্তু শেড করছে না, এটা টাচ করছে জাস্ট, ঠিক আছে, এটা জাস্ট টাচ করছে। আর একটা হবে এরকম, তাই তো। এই তিনটে সার্কেলই ধরে নিলাম সবকটাই সমান রেডিয়াস। তো আমার ছবিতে যদিও সমান হয়নি, তাও তোমরা ধরে নাও সমান। এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি করছে, এদের সেন্টারগুলো যোগ করলে ধরে নাও সেন্টার এটা O1, এটা O2, আর এটা O3, এটা O3। কেন এটা কি তৈরি হবে বলো তো, এটা অ্যাকচুয়ালি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি হবে। এই যে ট্রায়াঙ্গেল আমরা O1, O2, O3 পাবো, এটা হয়ে যাবে ইকুইল্যাটারাল বা সমবাহু ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু কেন হবে, কারণ দেখো যখন স্পর্শ করছে এই পয়েন্ট অবধি, তার মানে ট্যানজেন্ট তো এটা তো একটা ট্যানজেন্ট এইটা, তার মানে এখান থেকে এটা হবে আর, যদি রেডিয়াস আর হয়। আবার এই O2 থেকেও এটা তো আর হবে। আবার সিমিলারলি এই দিক থেকে যদি ভাবি এই পয়েন্ট পর্যন্ত এটাও আর, এটাও আর, আবার এই পয়েন্ট পর্যন্ত যদি ভাবি তাহলে এটাও আর, এটাও আর। তার মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে যার সাইডগুলো হবে 2R করে, তাই তো, প্রত্যেকটা সাইড হবে 2R করে। তো আমাদের কোশ্চেনে জানতে চেয়েছিল যে এটা কি ট্রায়াঙ্গেল হবে, তো সেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে, অপশন বি। নেক্সট কোশ্চেন আসছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে দ্য লেন্থ অফ 2 প্যারালাল কর্ডস অফ আ সার্কেল অফ রেডিয়াস 5 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার ইন দ্য সেম সাইড অফ দ্য সেন্টার। একটা সেন্টার মানে ও সেন্টার বিশিষ্ট একটা ধরে নাও সার্কেল আছে, বড় একটা সার্কেল আছে,
তার দুটো কর্ডের লেন্থ আমাকে বলে দিয়েছে। কর্ড মানে আমি বলেছিলাম যে দুটো কর্ডের লেন্থ বলে দিয়েছে, তো কর্ড মানে বলেছিলাম যে এগুলো হচ্ছে কর্ড। আচ্ছা, এরপরে দুটো কর্ড আছে সেম সাইডে, সেটাও বলে দিয়েছে। আমি যদি ছোট কর্ডটার নাম দিই এ বি আর বড় কর্ডটার নাম যদি দিই সি ডি, তাহলে বড় মানে আমি বলেছিলাম যে সেন্টার থেকে যখন কর্ডের ওপরে একটা পারপেন্ডিকুলার টানা হয় তখন সেই পারপেন্ডিকুলারটা কর্ডগুলোকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয়, তো সিপি সমান হবে পিডি। সিমিলারলি এ কিউ সমান হবে কিউবি বা বি কিউ, সমদ্বিখণ্ডিত করে। তো এখন এটা যদি আমি যোগ করি এগুলো, তো এটা দেখো ও সি, এটা তো রেডিয়াসটা কত বলেছিল 5 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে 5 সেন্টিমিটার। আচ্ছা, সিমিলারলি ও এ যদি আমি যোগ করি সেটাও হবে রেডিয়াস, তাই তো? ও এটাও যোগ করলে সেটাও হবে রেডিয়াস, তার এটাও অ্যাকচুয়ালি 5 সেন্টিমিটার। আচ্ছা, সিপি সমান কত? আমি বলেছি সিডি সমান, এটা দেখো কাছে যেটা আছে সেটা দূরের, অর্থাৎ বড় যেটা, তার মানে সিডিটা কত সেন্টিমিটারের জ্যা, সেটা সেই কর্ডটা হচ্ছে 8 সেন্টিমিটার। আর এ বি সেটা হচ্ছে ছোট জ্যা, সেটা হয়ে যাবে 6 সেন্টিমিটার। এরপর আমি বলেছিলাম সমদ্বিখণ্ডিত করছে, তার মানে সিপি সমান কত হবে? অ্যাকচুয়ালি এই যে সিপি এটা সমান হয়ে যাচ্ছে 4 সেন্টিমিটার, কারণ 8-এর হাফ। আর এ কিউ সমান যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 3 সেন্টিমিটার, কারণ 6-এর হাফ। এরপর আমি দেখো বলছি সিপি সমান পেয়ে গেলাম 4 সেন্টিমিটার আর এ কিউ সমান পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। এরপর আমাকে বলো যে যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তার মানে বা এটাও 90 ডিগ্রি, ঠিক আছে, তার মানে বেসিক্যালি ট্রায়াঙ্গেল ও সিপি বা ট্রায়াঙ্গেল ও এ কিউ, এগুলো কি ট্রায়াঙ্গেল? এগুলো হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে পিথাগোরিয়ান ট্রিপলেট আমার কাজে লাগবে। তার মানে এটা যদি 5 তো আর এটা যদি 4, তার মানে অবভিয়াসলি এই যে ওপি এটা সমান 3 হবে, তার মানে আমি পেয়ে গেলাম ওপি সমান 3 সেন্টিমিটার। আবার ও এ কিউ এটার ক্ষেত্রে ও এ সমান যদি 5, এ কিউ সমান যদি 3 হয়, তার মানে ও কিউটা হবে কত? 4, কারণ 3 4 5 হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপলেট, 4 হবে। তার মানে আমি যদি জানতে চাই যে পি কিউ অর্থাৎ ডিস্টেন্স বিটুইন দ্য কর্ডস, সেটা যদি জানতে চাই সেটা হবে ও কিউ মাইনাস ও পি, তার মানে 4 মাইনাস 3 অর্থাৎ 1 সেন্টিমিটার, অ্যান্ড দ্যাট উইল বি দ্য আনসার অপশন এ, তাই তো? অপশন এ উইল বি দ্য আনসার। নেক্সট কোশ্চেন আমি মুভ করছি। নেক্সট কোশ্চেনে বলছে যে ইন দ্য গিভেন ফিগার PAE is a secant and PT is a tangent to the circle from P. If PT সমান 5 সেন্টিমিটার, PA সমান 4 সেন্টিমিটার and AB সমান x সেন্টিমিটার, then x is কত? ঠিক আছে, দেখো আমি এই থিওরেমটাও আমি আলোচনা করে দিয়েছিলাম বেসিক ক্লাসটাতে, তাই তো? বলেছিলাম যে বাইরের এক্সটার্নাল একটা পয়েন্ট থেকে যখন এইভাবে কোনো কিছু সরলরেখা টানা হয় সেটাকে বলা হয় সেকেন্ড, ঠিক আছে, সেটাকে বলা হয় সেকেন্ড। এটা ধরো পি বি, এটা পি এ, আর এইখান থেকে ট্যানজেন্ট টানা হয়েছে, এটা সোজা হচ্ছে না ছবিটা, তাও এটা হচ্ছে ট্যানজেন্ট পিটি, ঠিক আছে, এটা হচ্ছে ট্যানজেন্ট পিটি, এটা টি পয়েন্টে টাচ করেছে। আমি বলেছিলাম যে এই রকম কেসে আমার মনে রাখতে হবে যে পি থেকে যে ট্যানজেন্টের দূরত্বটা, তো তার স্কোয়ার পিটি স্কোয়ার সমান হয় পি থেকে তার কাছের পয়েন্ট অর্থাৎ পি এ ইন্টু পি থেকে তার দূরের পয়েন্ট অর্থাৎ পিবি। এটা মনে রাখতে হবে। পিটি সমান বলে দিয়েছে 5, তার মানে 5 স্কোয়ার সমান পি এ, সেটা হয়ে যাবে 4। আর পিবি, অ্যাকচুয়ালি পিবি মানে কি? পিবি মানে দেখো পি এ প্লাস এ বি, পি এ প্লাস এ বি, তার মানে পি এ যদি 4 হয় তাহলে এ বি যদি এক্স হয়, তার মানে 4 প্লাস এক্স, তাহলে এটা হয়ে গেল 4 প্লাস এক্স। তার মানে 4 প্লাস এক্স সমান হয়ে গেল 25/4, আর এক্স সমান হয়ে গেল 25/4 মাইনাস 4 সমান 25 মাইনাস 16/4 সমান হয়ে যাবে 9/4, অ্যান্ড অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। এভাবে কোশ্চেনটা করতে পারি। নেক্সট কোশ্চেন আমি মুভ করছি, বলছে এ বি অ্যান্ড এসি আর ট্যানজেন্টস টু আ সার্কেল উইথ সেন্টার ও। A is the external point of the circle. The line AO intersect the chord BC at T. The measure of BDO. এই কোশ্চেনে জানতে দিয়েছে। তো এই কোশ্চেনটার ক্ষেত্রে মনে রাখতে হবে, এই থিওরেমটা আমি হয়তো বেসিক থিওরেমগুলো বলার সময় বলতে ভুলে গেছিলাম, যে যখন এরকম একটা সার্কেল থাকবে, একটা এক্সটার্নাল পয়েন্ট ধরো এ থেকে যখন আমি ট্যানজেন্ট টানবো এ বি একটা আর এ সি একটা ট্যানজেন্ট টানলাম, আর এটা ধরো সেন্টার ও,
তো বি আর সি কে যদি আমি কানেক্ট করি তাহলে তো একটা কর্ড পাবো। বি হচ্ছে একটা টাচিং পয়েন্ট আর সি একটা টাচিং পয়েন্ট, তো বি আর সি কে যখন কানেক্ট করবো একটা কর্ড পাবো। সেই কর্ডটা এই এ ও যেটা এ ও সেই কর্ডটা এ ও এরা পরস্পরকে ছেদ করবে। যদি জি পয়েন্টে ছেদ করে, বাট এখানে বলেছে ডি, সরি এখানে ডি পয়েন্টে বলেছে, তো ডি পয়েন্টে ছেদ করবে, তারা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এটা সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। এরপর দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি এও তৈরি করে, তার মানে এটাও আমি বলতে পারবো যে বিডি সমান সিডি হবে, বিডি সমান সিডি হবে, আর অ্যাঙ্গেল বিডিও সমান হয়ে যাবে 90 ডিগ্রি। জানতে চেয়েছিল অ্যাঙ্গেল বিডিওটা কত হবে, সেটা 90 ডিগ্রি হবে সি। এটা থিওরেম হিসেবে তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেনে বলছে যে ইন আ সার্কেল উইথ সেন্টার at O and radius 5, AB is a chord of length 8 cm. If OM is perpendicular to AB, then the length of OM is, বলেছে in a circle with center at O, একটা সার্কেল আছে যার সেন্টার হচ্ছে O, রেডিয়াসটা বলেছে 5 সেন্টিমিটার, AB is a chord of length হচ্ছে 8 সেন্টিমিটার। তো ধরে নিলাম AB এখানে একটা কর্ড আছে, AB এটা একটা কর্ড যার লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার। ও এম হচ্ছে পারপেন্ডিকুলার টু এবি, ও এম এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তার মানে আমি বলেছিলাম যে এবি সমান যদি 8 হয়, এবি সমান যদি 8 হয় আর ও এম পারপেন্ডিকুলার মানে কর্ডকে সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ বাইসেক্ট করবে, তার মানে এটা আর এটা সমান, অর্থাৎ এ এম সমান হয়ে যাবে, এটা নয়, এ এম সমান হয়ে যাবে 8/2 অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে, তার মানে 4 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল 4 সেন্টিমিটার। আর তোমরা আমাকে বলো যে বলে দিয়েছে রেডিয়াস সমান 5 সেন্টিমিটার, রেডিয়াস সমান 5 সেন্টিমিটার। এরপর জানতে চেয়েছে যে দ্য লেন্থ অফ ও এম, ও এমটা কত হবে, এটা যদি পারপেন্ডিকুলার হয় তার মানে সেই পিথাগোরিয়ান ট্রিপলেট, তার মানে ও এম সমান হবে 3 সেন্টিমিটার। বোঝা গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেহেতু হচ্ছে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন এ বলছে এ বি ইজ এ ডায়ামিটার অফ সার্কেল হ্যাভিং সেন্টার অ্যাট ও। আচ্ছা, বলছে একটা সার্কেল আছে যার ও হচ্ছে সেন্টার আর এ বি হচ্ছে তার ডায়ামিটার, এ বি হচ্ছে তার ডায়ামিটার হলো সেটা যেটা যে কর্ড সেন্টারের উপর দিয়ে পাস করে, ঠিক আছে। বলেছে যে পি ইজ এ পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, পি হলো একটা পয়েন্ট, ধরা যাক পি হচ্ছে এখানে পয়েন্টটা আছে, বলেছে পি ও এ, তার মানে পি ও যদি কানেক্ট করি তাহলে এই অ্যাঙ্গেলটা এটা বলে দিয়েছে যে 120 ডিগ্রি। জানতে চেয়েছে যে পি বিওটা কত হবে, পিবিও তার মানে কত, পিবিও বার করতে গেলে আমাকে পিবি কানেক্ট করতে হবে। কানেক্ট করলাম যখন, দেখো একটা জিনিস খেয়াল করো যে ওপি মানে সেন্টার থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা সমান ও বি, সেটাও তো সেন্টার থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, সেটা মানেই কি রেডিয়াস, সেটা মানেই রেডিয়াস। এরপর সেগুলো সমান, তার মানে বেসিক্যালি আমি যেটা পেলাম যে ট্রায়াঙ্গেল ও পি বি যেটা পাবো সেটা হবে আইসোস্কেল বা সমদ্বিবাহু, সমদ্বিবাহু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি যে যদি এ বি সি একটা সমদ্বিবাহু ট্রায়াঙ্গেল হয়, তার এ বি সমান এ সি হয়, তাহলে এ বি সি কোণটা আর এ সি বি কোণটাও সমান হয়, কোণ এ বি সি সমান হয় কোণ এ সি বি, তাই তো। তার মানে আমাকে এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে সেটা দেখতে হবে যে এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে যদি আমি এই কোণটা বার করতে পারি, এই ধারের কোণটা, এই পি ও বি কোণটা, তাহলে আমি ওই কোণগুলো পেয়ে যাব, তাই তো। তো এই কোণটা কত হবে, কারণ আমরা জানি একটা সরলরেখা মানে 180 ডিগ্রি, সেখান থেকে 120 ডিগ্রি বাদ দিচ্ছি, তার মানে 60 ডিগ্রি পাবো। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তার মানে এই দুটো কোণেও হয়ে যাবে কত করে, 60 ডিগ্রি করে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আনসার হিসেবে পেয়ে যাব কোণ পিবিও সমান 60 ডিগ্রি। মানে বেসিক্যালি এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম, সেই ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি সমবাহু ট্রায়াঙ্গেল হয়ে গেল, সমবাহু বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল। তো 60 ডিগ্রি হবে আনসার। নেক্সট কোশ্চেন বলছে যে টু সার্কেলস অফ রেডি 5 সেন্টিমিটার অ্যান্ড 3 সেন্টিমিটার টাচ এক্সটার্নালি, দেন দ্য রেশিও ইন হুইচ দ্য ডাইরেক্ট কমন ট্যানজেন্ট টু দ্য সার্কেলস ডিভাইডস এক্সটার্নালি দ্য লাইন জয়নিং দ্য সেন্টার্স অফ দ্য সার্কেল ইজ। দেখো ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, আমরা এখানে একটা জিনিস পেলাম, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, এটাকে ডিসিটি বলা হয়। সেটা কি, সেটা আমি যদি কি বলতে চাই তাহলে বলবো যে দুটো সার্কেল আছে, যে কোনো রেডিয়াসের তারা হতে পারে, ধরো একটা ছোট একটা বড় বা একটা বড় একটা ছোট বা দুটোই সমান হতেই পারে, তাদের একটা কমন ট্যানজেন্ট অর্থাৎ এমন একটা সরলরেখা দিয়ে তাদেরকে আমি টাচ করালাম যে
একটা মানে দুটো সার্কেল কি যেন জাস্ট একটা পয়েন্টে টাচ করে, এই যে কমন এটা টানলাম ডাইরেক্ট ওপরে জাস্ট হলো, সেটা হয়ে যাবে, সেটা কি বলা হয় ডিসিটি বা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। ঠিক আছে, এই যে দূরত্ব, এই যে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, এটা কোন রেশিওতে হবে বলছে যে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট এটা কোন রেশিওতে তাদেরকে এক্সটার্নালি ডিভাইড করবে। ঠিক আছে, সেই রেশিওটা মনে রাখবে যে যদি এই সাইকেলটার হয় রেডিয়াস হয় R1 আর এই সাইকেলটার রেডিয়াস যদি R2 হয়, তাহলে এইটাও ডিভাইড হবে কততে, R1:R2-তে। তার মানে জানতে চেয়েছিল যে 5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার টাচ এক্সটার্নালি, তার মানে এটারও আনসার হয়ে যাবে, এটা হয়ে যাবে 5:3 আনসার হয়ে যাবে, কারণ R1:R2 হয়ে যাবে। বোঝা গেল? আর একটা বলি যে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট যখন বলছি, আর একটা হয় ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট এটা যেরকম ডাইরেক্ট পেলাম, একটা হয় ট্রান্সভার্সটার ক্ষেত্রে কি হয় যে এটার এখানে টাচ করছে এই সাইকেলটাকে, তো এই সাইকেলটার এখানে মানে দাঁড়াও হলো না, ধরো একটা একটা ট্যানজেন্ট তো এখানে টাচ করছে, তো এটাকে এখানে টাচ করছে, তো সেক্ষেত্রে এবি হয়ে যায় ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, আর এটার ক্ষেত্রে হয়ে যায় ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এগুলো একটা ফর্মুলাও আছে। ডাইরেক্ট কমন ট্যানজেন্টের ক্ষেত্রে ফর্মুলাটা হলো যে তাদের মধ্যে যে ডিস্টেন্স মানে সেন্টারের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের স্কোয়ার মাইনাস R2 মাইনাস R1 তার হোল স্কোয়ার, এটা একটা হয়। আর যদি ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বলি, তখন এই ফর্মুলাটাই থাকে, ডিস্টেন্স স্কোয়ার মাইনাস এটা R2 এর জায়গায় R2 প্লাস হয়ে যায়, R2 প্লাস R1 তার হোল স্কোয়ার হয়ে যায়। ঠিক আছে, এটা আমি আবার করবো পরের কোশ্চেনে আসলেই। নেক্সট কোশ্চেন বলছে AB is a diameter of a circle having center at O. PQ is a chord which does not intersect AB. Join AP and BQ. If PAB সমান ABQ, then ABQP কি হবে? ঠিক আছে, তো দেখো বলছে AB হচ্ছে একটা ডায়ামিটার, একটা সার্কেল আছে O, ডায়ামিটার মানে হচ্ছে এটা ধরলাম ডায়ামিটার AB। বলেছে যে PQ is a chord which does not intersect AB. AB কি ইন্টারসেক্ট করবে না, মানে PQ এখানে এরকম একটা জায়গায় থাকবে, তার মানে এটা হয়ে যাবে PQ, এটা হয়ে যাবে PQ। বলেছে জয়েন AP, AP কে জয়েন করব আর BQ কেও জয়েন করব। বলেছে PAB সমান ABQ, PAB এই কোণটা সমান ABQ এই কোণটা, তাই তো? তাহলে বলেছে ABQP এটা একটা কি, এটা একটা ট্রাপিজিয়াম তৈরি হবে, এটা একটা ট্রাপিজিয়াম তৈরি হবে, যেটা হবে সাইক্লিক। সাইক্লিক মানে কি, সার্কেলের ভিতরে যে ট্রাপিজিয়াম অবস্থান করতে পারে সেটাকে বলা হয় সাইক্লিক ট্রাপিজিয়াম। তো এটা একটা সাইক্লিক ট্রাপিজিয়াম হবে। তো আর একটা দেখো যে সাইক্লিক ট্রাপিজিয়াম মানে বলছো মানে সেটা তো একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল হচ্ছে, তার মানে বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি, যেটা এই ট্রাপিজিয়ামটাও স্যাটিসফাই করাবে। ঠিক আছে, বিপরীত কোণগুলো অর্থাৎ কোণ A প্লাস কোণ Q সমানও হবে 180 ডিগ্রি, আবার সেই 180 ডিগ্রি সমান এটাও হবে যে কোণ P প্লাস কোণ B, এটাও হবে। তো এটা একটা সাইক্লিক ট্রাপিজিয়াম তৈরি হবে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 10। এই পার্টের শেষ প্রশ্ন। এই পার্টের শেষ প্রশ্নে বলছে যে দ্য কর্ড অফ আ সার্কেল ইজ ইকুয়াল টু ইটস রেডিয়াস। একটা কর্ড তার সার্কেল, সেই সার্কেলটার রেডিয়াসের সমান দৈর্ঘ্যের। ঠিক আছে, ধরা যাক ও সেন্টার বিশিষ্ট একটা সার্কেল, এখানে একটা কর্ড আছে, এখানে একটা কর্ড আছে, যেই কর্ডটা হলো AB, একটা কর্ড আছে, সেই ABটার যা লেন্থ সেটা তার রেডিয়াসের সমান। তো বলেছে যে দিস কর্ড অ্যাট মাইনর আর্ক, বলছে দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দিস কর্ড অ্যাট দ্য মাইনর আর্ক অফ দ্য সার্কেল ইজ। এই কর্ডটা মাইনর আর্ক মানে ছোট যে আর্কটাতে কত অ্যাঙ্গেল তৈরি করবে। এরপর আমরা এখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখো, যদি AB সেই কর্ডটা রেডিয়াসের সমান হয়, তার মানে এটা তো আর রেডিয়াস, এটাও আর, OB সমানও আর, তার মানে AB সমানও আর, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত করে হয়, 60 ডিগ্রি করে হয়। এটা যদি 60 ডিগ্রি হয়, তোমরা আমাকে বলো যে উল্টো দিকের যে কোণটা সেটা তো পুরোটা 360 ডিগ্রি, তার মানে এই যে পুরো কোণটা, এই কোণটা হবে কত, 300 ডিগ্রি, কারণ 300 ডিগ্রি হবে। সেটা কেন হবে, 360 মাইনাস 60, এই কোণটাকে বাদ দেবো, তো 300 ডিগ্রি হবে। আর আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে যদি এই AB এই আর্কে একটা অ্যাঙ্গেল তৈরি করে, তো সেটা হবে 300 হাফ, তাই তো, 300 হাফ, তো সেটা সমান হবে 150 ডিগ্রি। আমি আরেকবার ক্লিয়ার করে ছবিটা বোঝাচ্ছি। ধরো যাক ছবিটা হচ্ছে এটা,
এটা হচ্ছে ও, এটা হচ্ছে এবি একটা আর্ক, এবি একটা কর্ড, যে কর্ডটার লেন্থ তার রেডিয়াসের সমান। ঠিক আছে, তো এটা যদি ও এ সমান যদি আর হয়, ও এ সমান যদি আর হয়, আর ও বি সমান যদি, এটা তো রেডিয়াস, আর এ বি সমান যদি আর হয়, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে যায় 60 ডিগ্রি, এটা হয়ে যায় 60 ডিগ্রি। তার মানে এই যে উল্টো দিকের অ্যাঙ্গেলটা না, এই যে এই পুরো অ্যাঙ্গেলটা, সেটা কত? পুরোটা তো 360 ডিগ্রি হয় একটা সার্কেল মানে, সেটা 360 মাইনাস 60, তার মানে 300 ডিগ্রি। আর আমরা জানি যে মানে একটা একটা আর্ক ধরো এ বি এখানে এইখানে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটার হাফ তৈরি করবে পরিধিতে, কারণ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের হাফ, পরিধিস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। সিমিলারলি আমি যদি এইটাকে আবার এইভাবে ভাবি যে একটা আর্ক সেটা উল্টো দিক থেকে 300 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তার মানে এই যে এই আর্কটা উল্টো দিক থেকে 300 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করেছে, তার মানে এইখানে যেটা তৈরি করবে সেটা তো পরিধিতে তৈরি করছে, এটা পরিধিতে তৈরি করছে, তার মানে 300/2 হবে, সেটা হাফ হয়ে যাবে, তার মানে 150 ডিগ্রি। তো 150 ডিগ্রি হয়ে যাবে আনসার। এরপর আমি বলতে চাই যে এটাকে আমি এইভাবে বোঝালাম, আরেকভাবে যদি ডাইরেক্ট মনে রাখি যে এই অ্যাঙ্গেলটা কত হবে সেটাও করা যাবে। সেটা আমি বলছি যে আমরা ডাইরেক্ট মনে রাখবো কীভাবে না, দেখো ধরা যাক এটা একটা আর্ক এ বি, এটা এখান থেকে থিটা কোণ করেছে, এটা থিটা কোণ করেছে, তার মানে উল্টো দিকের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কত না 360 মাইনাস থিটা, 360 মাইনাস থিটা। তাহলে এ বি এই ছোট আর্কে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলটা কত হবে? তার হাফ। এই অ্যাঙ্গেলটা কত হবে না, এই অ্যাঙ্গেলটা হবে 360 মাইনাস থিটা/2, তার মানে হচ্ছে 180 মাইনাস থিটা/2, তাই তো? তো এটা যদি আমি মনে রাখি যে ডাইরেক্ট যে ছোট আর্কে মাইনর আর্কে তৈরি করবে 180 ডিগ্রি মাইনাস থিটা/2, সেক্ষেত্রে আমি এই অঙ্কটা যখন আনসার করব তখন কিভাবে কত শর্টে করব না, যে একটা সার্কেল আছে, এই সার্কেলটার এটা হচ্ছে ও, এটা হচ্ছে একটা রেডিয়াস এ বি, কর্ড এ বি, আর ও এ সমান আর, ও বি সমান আর, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাই এটা 60 ডিগ্রি, তার মানে এ বি মাইনর আর্কে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেই অ্যাঙ্গেলটার মান হবে 180 ডিগ্রি মাইনাস 60/2, কারণ থিটা/2, তার মানে 180 মাইনাস 30 সমান হয়ে যাবে 150 ডিগ্রি। এটা হয়ে যাবে আনসার। এইভাবে আমরা মনে রাখতে পারবো। ঠিক আছে, আমি একদম বেসিক থেকে বলে দিলাম পুরো অঙ্কটা। তো নেক্সট কোশ্চেনগুলো আমরা পরের পার্টে মুভ করবো, ছোটো ছোটো করে ভিডিও বানাচ্ছি, এখানে 10টা কোশ্চেন হলো, খুবই কম কোশ্চেন হলো, তার জন্য আমি সরি। তো পরের পার্টগুলোতে আরও বেশি করে একটু স্পিডে করবো, ঠিক আছে, কারণ প্রথম দিকটা আমাকে থিওরেমগুলো বলতে হচ্ছে, তো তাই একটু সময় লাগছে। যদি তোমরা যদি আগে ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো, শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে বলো বন্ধুদের। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল, টাটা।